যে কারো বা যে কোনো কিছুর প্রতি ভালোবাসা যদি আমাকে আল্লাহর আদেশ নিষেধ বিধিবিধান থেকে মুখ ফিরিয়ে রাখতে বাধ্য করে, শিরক বা কুফর হয়ে যেতে পারে এবং আপনি ইসলাম থেকে বের হয়ে যেতে পারেন। জিহাদ ফি সাবিলিল্লাহর প্রতি ভালোবাসার চেয়ে বেশি হয়, ব্যবসাটা হয়তো ফেল করবে, হয়তো ক্ষতি হবে, বা চাকরিটা চলে যেতে পারে। যে কারো বা যে কোনো কিছুর প্রতি ভালোবাসা যদি আমাকে আল্লাহর আদেশ নিষেধ বিধিবিধান থেকে মুখ ফিরিয়ে রাখতে বাধ্য করে, তবে সেই ভালোবাসা আমাকে কুফর বা শিরকে লিপ্ত করে। সিম্পল কথা হচ্ছে, কোনো একটা মানুষ বা কোনো একটা ব্যাপার, কোনো একটা জিনিস, কোনো একটা অভ্যাস, কোনো একটা ভাল লাগার ব্যাপার, সেটা যদি আমাকে আল্লাহর থেকে মুখ ফিরায় রাখতে বাধ্য করে, অথবা আমি যদি আল্লাহর বিধিনিষেধ অমান্য করি বা সেটা ছেড়ে দেই এবং আমার মন বা আমার যা ভাল লাগতেছে সেটা করি, সেটা তবে শিরক বা কুফর হয়ে যেতে পারে এবং আপনি ইসলাম থেকে বের হয়ে যেতে পারেন। এই প্রসঙ্গে আপনারা জানেন, এটা একটা ফেমাস আয়াত, সেটা হচ্ছে সূরা তওবার 24 নম্বর আয়াত। সেখানে আল্লাহ 8টা জিনিসের কথা, 8টা ব্যাপারের কথা বলেন, যে 8টা ব্যাপারের প্রতি ভালোবাসাটা আমাদের সহজাত। সেটা যদি আল্লাহর প্রতি ভালোবাসার চেয়ে, রাসূলের প্রতি ভালোবাসার চেয়ে এবং জিহাদ ফি সাবিলিল্লাহর প্রতি ভালোবাসার চেয়ে বেশি হয়, তাহলে আল্লাহ শাস্তির জন্য অপেক্ষা করতে বলতেছেন। সে 8টা জিনিস আমরা পড়ি। সে ইফ ইউর ফাদার্স, your sons, your brothers, your wives, your kindred, মানে নিকটাত্মীয় যারা। 6 নম্বরটা হচ্ছে the wealth that you have gained, যেগুলা আমরা জমা করছি, মাল সামানা, সম্পদ, টাকা পয়সা যা জমা করছি সেগুলা। the commerce in which you fear a decline, চাকরি হোক ব্যবসা হোক, যেটাতে আমরা ভয় করি যে ব্যবসাটা হয়তো ফেল করবে, হয়তো ক্ষতি হবে, বা চাকরিটা চলে যেতে পারে, এই জন্য বলতেছেন। 8 নম্বরটা বলতেছেন the dwellings in which you delight, যে বাসায়, যে ঘরে, আমাদের যে বাসা, আমাদের যে ঘর, আমাদের যে বাড়ি, যেখানে আমরা সাকিনা লাভ করি, প্রশান্তি লাভ করি, আমরা আমাদের ভাল লাগে, বাসার কিন্তু একটা বড় নিয়ামত। তো এই 8টা জিনিসের কথা বলতেছেন, যে এইগুলোর প্রতি কিন্তু মানুষের ভালোবাসা থাকবেই, দোষের কিছু নাই। কিন্তু এই 8টার প্রতি ভালোবাসা যদি আল্লাহ রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে বেশি হয়, তাহলে আল্লাহ বলতেছেন পরিণতির জন্য অপেক্ষা করতে বা শাস্তির জন্য অপেক্ষা করতে। এখানে স্কলাররা উদাহরণ দিতে গিয়ে, এই যে ভালোবাসার শিরক কখন হবে, একটা জিনিসকে ভালোবেসে বা একটা জিনিসের প্রতি আমার যে টান, সেটা কখন শিরক হবে, তার উদাহরণ দিতে গিয়ে বলেন, যেমন ধরেন দেশের প্রতি ভালোবাসা। অনেক মানুষের আছে দেশের প্রতি ভালোবাসাটা তার আল্লাহর প্রতি ভালোবাসার চেয়ে, ইসলামের প্রতি ভালোবাসার চেয়ে বেশি। জাতিগোষ্ঠী, আমি হোয়াইট, আমি ইউরোপিয়ান, আমি বাঙালি, আমি বাংলাদেশি, এই ধরনের ব্যাপারও কিন্তু আছে। এবং সেটা একসময় দেখা যায় যে আপনার আল্লাহর প্রতি ভালোবাসার চেয়ে বেশি হয়ে যায় সেই ভালোবাসা। তারপরে আরেকটা হচ্ছে দল। অনেক দল দেখবেন, ইসলামের নামে দল আছে, সেই দলের প্রতি ভালোবাসা কিন্তু ইসলামের ভালোবাসার চেয়ে, আল্লাহর প্রতি ভালোবাসার চেয়ে বেশি হয়। এক্সাম্পল, যে ইসলামের কোন একটা ভালো কিছু হইলে তারা খুশি হয় না, কারণ ওই কাজটা অন্য কার দ্বারা হয়েছে, তার দল দিয়ে হয় নাই। তার দল দিয়ে যদি কোনো একটা ভালো কাজ হয়, সে খুব খুশি হয়। কিন্তু অন্য দিয়ে যদি ইসলামের একদম সলিড বা একদম পিওর একটা কাজ হয়, তবু সে খুশি হয় না, তবু সে এটা সমালোচনা করে, ওইটাকে ঘৃণা করে, অথবা ওইটা নিয়ে করে। যেমন একটা কথা বলছেন যে আই এম অ্যান আমেরিকান ফার্স্ট দেন এ মুসলিম। এই লেখক, যার লেখা থেকে আমি এই কথাটা বলতেছি, উনি বলছেন যে উনি আমেরিকায় থাকেন, কনভার্টেড মুসলিম। উনি বলতেছেন যে উনি ওইখানে অনেককে বলতে শুনে যে আই এম মুসলমান, সে কিন্তু বলতেছেন আই এম অ্যান আমেরিকান ফার্স্ট দেন এ মুসলিম। এরকম কিন্তু অনেক মানুষই বলে, আমি প্রথমে মানুষ তারপরে মুসলিম। এই কথাটাও কিন্তু অশুদ্ধ কথা। প্রথম মুসলিম, শেষ মুসলিম, আর তারপরে অন্য কিছু আসতে পারে। আমি প্রেসিডেন্ট, আমি প্রাইম মিনিস্টার, আমি পিএইচডি, হোয়াট এভার। যেসব ভালোবাসা আমাদের ধ্যান ধারণা বা কর্মকাণ্ডকে, যেসব ভালোবাসা, যা কিছুর প্রতি ভালোবাসা হোক, সেটা আমাদের ধ্যান ধারণা বা কর্মকাণ্ডকে আল্লাহ বিরুদ্ধ করে তোলে, তো তার ভিতরে সবচেয়ে ইনসিডিয়াস, সন্তর্পণে যেটা ঘটে এবং ভয়ঙ্কর হচ্ছে নিজের ডিজায়ার বা কামনা বাসনা। আমার এটা ভাল লাগে, আমার রাত্রে আড্ডা মারতে ভাল লাগে, আমি সকালে ফজরের নামাজ মিস করি, মানে একটা বললাম, আরো আরো এই ধরনের অনেক আছে যেগুলা আমার কামনা বাসনা অর্থাৎ আমার ভাল লাগার থেকে আসছে। তো এটা হচ্ছে আমার যা ভালো লাগে আমি তাই করি বা করে থাকি। এই ধরনের অবস্থা তখনই আসে যখন আমার লাগাম আমার কামনা বাসনার হাতে থাকে। ওয়ারেজ একজন মুসলিমের উচিত ছিল, কথা ছিল যে কামনা বাসনা লাগামটা আমার হাতে থাকবে, আমার ইচ্ছা মতো আমি তাদের ব্যবহার করবো, এবং আল্লাহর এক্সিসে, আল্লাহ প্রদত্ত নর্মসের ভিতরে, মানে জায়েজ এবং হালাল
পারমিটেড, মুবা, এর ভিতরে আমি থাকবো এবং আমি সেইভাবে ব্যবহার করবো সেটাকে। কিন্তু যখন কামনা বাসনা আমাকে এই করে, নিয়ন্ত্রণ করে, সেটাই যখন আমার তার হাতে, যখন আমার আমার প্রাণ থাকে বা আমার আমার নফস থাকে, তখন এই ধরনের আসে যে আমার যা ভালো লাগে আমি তাই করি বা করে থাকি, এই ধরনের কথা আমার মনে আসবে। এই প্রসঙ্গে দুইটা আয়াত আমি করতেছি, একই কথা, একটু 19-20 আছে। হ্যাভ ইউ সিন দ্য ওয়ান হু টেকস অ্যাজ হিজ গড হিজ ওন ডিজায়ার। তো এটা হচ্ছে সূরা ফুরকানের 43 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন যে আমাদের নিজের কামনা বাসনা, আমাদের ভাল লাগাটাই আমাদের গড হয়ে যায়, আমরা সেটা পূজা করি, সেটারই করি এবং আমরা শিরকে লিপ্ত হই, সেটাই একটা শিরক। এরপরে সূরা জাসিয়া 45 নম্বর আয়াত, 45 নম্বর সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ একই ধরনের কথা বলতেছেন। হ্যাভ ইউ সিন হি হু হ্যাজ টেকেন অ্যাজ হিজ গড হিজ ওন ডিজায়ার। একই কথা, তার নিজের কামনা বাসনাকে সে তার ইলা বানায় নিছে। এই কামনা বাসনা বশবর্তী হয়েই অথবা শুধু ভালো লাগার বশবর্তী হয়ে আমরা অনেকেই একটা লাইফস্টাইল চুজ করি যেটা ইসলামের পরিপন্থী। সেটা কেন পছন্দ করি বা কেন ভালোবাসি, কেন পছন্দ করি বা কেন ভালোবাসি, ইসলামে আসার পরেও আমরা স্টিল ওটার প্রতি আমাদের টান থাকে, বা আমরা ড্র্যাগ করতে করতে ওইটা কোনো না কোনো ফর্মে, জন্মদিন করা বলেন, গান শোনা বলেন, ওই কাজিনদের সাথে আড্ডা মারা বলেন, মানে অনেক ফর্মে, এক একজন এক একটা হইতে পারে। তারপর জীবনে কোনো এক পর্যায়ে যখন দিনের পথে আসার তাগিদ অনুভব করি আমরা, তখন ইসলামের ততটুকু গ্রহণ করি যতটুকু ওই লাইফস্টাইলের সাথে যায়। এভাবেই আমাদের অনেকের লাইফস্টাইল আমাদের জন্য দি গড না হলেও পেটি গড বা ডেমি গডে পরিণত হয়, আমাদের অনেকের লাইফস্টাইলে আছে।